আজ ইংরেজি 2025 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি, বাংলা 1431 বঙ্গাব্দের 10 মাঘ, আরবি 1446 হিজরির 23 রজব। আজকের জুমআ পবিত্র রজব মাসের চতুর্থ জুমআ। আজকের জুমআর আলোচ্য বিষয়, যে বিষয়টি খুতবায় আলোচনা এসেছে, বিষয়টি হলো যেই মাসে বিশ্ব নবীজির মেরাজ হয়েছিলেন, আল্লাহ তাআলার সাথে দিদার হয়েছিল, সেই রজব মাস মেরাজের মাস। এজন্য আজকের এই খুতবার আলোচ্য বিষয় মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি বছর পর আবার মেরাজের মতো রজনী, যে রজনীতে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে তার দিদারের জন্য নিয়ে গেলেন। এই জন্য আমরা এমন নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজা? আরো জোরে কন, খুশি না বেজা? এই কেন খুশি হবেন না? অন্যান্য নবীদের মেরাজ হয়েছিল দুনিয়াতে, আমার আপনার নবীর মেরাজ হয়েছিল আল্লাহ তাআলার আরশে আজিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষের কাছে হেদায়েতের বাণীগুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য, আল্লাহর বিধানগুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য, আল্লাহর কালাম পৌঁছিয়ে দেওয়ার জন্য, কোনটা হক কোনটা বাতিল এটা পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে লক্ষাধিক পয়গাম্বর প্রেরণ করলেন। অন্যান্য নবীদের মেরাজ হয়েছিল দুনিয়াতে, যেমন নবীদের মধ্যে অন্যতম একজন নবী, যে নবীর কথা কোরআনে কারিমে সবচাইতে বেশি বার এসেছে, নবী মুসা কালিমুল্লাহ। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে চেয়েছিল। প্রথমে চেয়েছিল, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, লাম তারানি ইয়া মুসা, ও মুসা তুমি আমাকে দেখতে পাবা না, আমাকে তুমি দেখতে পাবা না। তারপরে কথা বলার জন্য ধরলেন, রব্বে কারিম আপনার সাথে কথা বলতে চাই। আল্লাহ রব্বুল আলামিন মুসা নবীকে বললেন, তুর পাহাড়ে চলে এসো। আল্লাহ তাআলা তুর পাহাড়ের মধ্যে মুসা নবীর সাথে কথা বললেন। আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনে কারিমে তুলে ধরলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ রব্বুল আলামিন মুসা নবীর সাথে বাক্য লাভ করলেন। আল্লাহু আকবার। আমার আপনার নবীর মেরাজ কোনো দুনিয়াতে হয় নাই। আমার আপনার নবী সরকারে দু আলম নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম পড়া মাত্র, শোনা মাত্র দুরূদ শরীফ পড়া আমাদের জন্য কর্তব্য। কি বলেন, ঠিক কিনা? নবীর নাম শুনে যারা দুরূদ শরীফ পড়ল না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের ধ্বংস, তাদের জন্য ধ্বংস দোয়া করলেন। জিবরাইল ফেরেশতা যখন দ্বিতীয় মিম্বারে পা রাখলেন, জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই উম্মত ধ্বংস যারা আপনার নাম শোনার পরেও দুরূদ পড়ল না। জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। এই জন্য নবীর নাম শুনলে দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল, আল্লাহ তাআলার দিদারে তিনি গেছেন। আজকের খুতবার আলোচনা হলো পবিত্র মেরাজুন নবী নিয়ে। আপনারা সবাই মেরাজুন নবীর কাহিনী শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকের মেরাজের খুতবা, মেরাজের আলোচনার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কোরআনে কারীম থেকে আলোচনা করব, হাদিস শরীফ থেকে আলোচনা করব। মেরাজুন নবী যে সত্য, এটার স্বয়ং এক নাম্বার প্রমাণ হলো আমার আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ।
মেরাজের প্রমাণ এটা স্বয়ং আল্লাহ তাআলা দিলেন। জোরে বলেন তো কে দিলেন? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে মেরাজ নবীর ঘটনা উল্লেখ করতে যাইয়াম রব্বে কারীম তিনি নিজেই সুবহান শব্দ উল্লেখ করেন। সুবহানাল্লাহ। আমরা যে কোনো আশ্চর্যজনক ঘটনা শুনলে, আমরা যখন কোনো ওয়াজে যাই, ময়দানে যাই, কোনো হুজুরের মুখ থেকে কোনো আশ্চর্য ধরনের ঘটনা যদি আমরা শুনি, আমরা কি বলি? সুবহানাল্লাহ বলি, ঠিক না? দেখেন আল্লাহ রব্বুল আলামিন মেরাজুন নবীর ঘটনাটা বলতে যায় কোরআনে কারিমের 15তম পারার মধ্যে রব্বে কারিম সূরার শুরুতে সুবহান শব্দ উল্লেখ করেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল أقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহান সেই মহান সত্তা যিনি পবিত্র। আমাদের আল্লাহ কি? কথা কন না, আমাদের আল্লাহ কি? পবিত্র। জোরে বলেন আমাদের আল্লাহ কি? আমার আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা তিনি নিজেই করে বলেন আল্লাহ তাআলা তিনি পবিত্র। পবিত্রতার ঘোষণা দিয়া রব্বে কারীম বলেন সুবহানাল্লাযী আসরা যিনি ভ্রমণ করিয়েছেন যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন বিআবদিহি। রব্বে কারীম এখানে আব্দুন শব্দ ব্যবহার করলেন। এই শব্দের তাফসির আসছে তাফসির ইবনে কাসির, তাফসির রুহুল মায়ানি, যত রকমের তাফসির রয়েছে সমস্ত তাফসিরের মধ্যে আসছে আব্দুন মানে হলো বান্দা, গোলাম। আর আব্দুন বলা হয় রূহ এবং জাসাদের সামঞ্জস্যতা, রূহ এবং জাসাদের সামঞ্জস্যতা যেটা গঠিত হয় তাকে আব্দুন বলা হয়। তার মানে আমাদের এই শরীরের মধ্যে রূহ আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ তাআলা তার বান্দাকে আব্দিহি মানে তার প্রিয় হাবিবকে, তার বান্দাকে, এই বান্দা মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা তার বান্দাকে লাইলাং মানে যে কোনো এক রাতের যে কোনো একটা সময়ে নাকেরা শব্দ ব্যবহার করলেন। মারেফা বলেন নাই, নাকেরা শব্দ ব্যবহার করলেন যে কোনো একটা সময়ে রাতের কিয়দাংশে অল্প কিছু সময়ের মধ্যে রব্বে কারীম তার বান্দাকে, তার মানে আল্লাহ বুঝালেন আমার বান্দাকে আমি নিয়েছি দুনিয়াতে। এখনো বর্তমান পৃথিবীর মধ্যে কিছু নাস্তিক এবং মুরতাদ রয়েছে, তারা বলতে চায় বিশ্ব নবীজির মেরাজ হয়েছিল ঘুমের মধ্যে। জোরে কন্না নাউজুবিল্লাহ। তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই আল্লাহ তাআলা এখানে আব্দুন শব্দ ব্যবহার করলেন। আব্দুন শব্দ ব্যবহার করতেন না যদি ঘুমের মধ্যে হতো। আল্লাহ তাআলা আব্দুন শব্দ ব্যবহার করে বুঝালেন আমি আমার নবীকে, আমি আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসলাম জাগ্রত অবস্থায়। সুবহানাল্লাহ। মিনাল মসজিদিল হারাম, কোন জায়গা থেকে? মসজিদে হারাম থেকে। ইতিহাসের কিতাব খুললে পাওয়া যায়, হাদিসের কিতাব খুললে পাওয়া যায় বিশ্বনবীজির মেরাজ সম্পর্কে বুখারী শরীফে বাবুল মেরাজ নামে একটা অধ্যায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি বুখারী শরীফের মধ্যে একটা বাবুল মেরাজ নামক একটা অধ্যায় তুলে ধরেছেন। হাদিস শরীফে অসংখ্য প্রমাণ রয়েছে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে, তার বান্দাকে, তার প্রিয় হাবিবকে মসজিদুল হারাম থেকে, যে জায়গায় মসজিদে হারাম, এই মসজিদে হারামের পাশে বিশ্ব নবীজি তার চাচাতো বোনের বাড়িতে ঘুমিয়েছিলেন। ইলাল মসজিদুল আকসা, সেখান থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। প্রিয় উপস্থিতি, মেরাজুন নবীর আলোচনা একদিন করলে শেষ হবে না। 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে যদি করি মেরাজুন নবীর আলোচনা, 1 সপ্তাহ 2 সপ্তাহ টানা যদি করতেই থাকি শেষ হবে না, এত লম্বা আলোচনা। শুধু এতটুকু পর্যন্ত যদি করেন কমপক্ষে 5-6 ঘন্টা লাগবে। বিশ্ব নবীজির মেরাজ, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবীজি কি কি দেখলেন,
তাকে কি দেখানো হলো? কারণ মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সেই কালের সেই সময়ে, ওই সময়ে এই মসজিদ থেকে ওই মসজিদ যেতে কমপক্ষে 2 মাস সময় লাগতো। কত মাস? কথা কয় না, কত মাস? 2 মাস সময় লাগতো, এত দূরত্বের রাস্তা। বিশ্বনবী যখন মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পর যখন ঘটনা বর্ণনা করতেছেন, আবু জাহেল উতবা সাহেবেরা কেউ বিশ্বাস করে না, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে তো জনমের তরে পাগল হয়ে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবু বকরকে গিয়া বলল, আবু বকর তোমার বন্ধু তো পাগল হয়ে গেছে। বলে কি? বলে তোমার বন্ধু নাকি এক রাত্রে বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা পর্যন্ত গেছে, সেখান থেকে আল্লাহর বাড়িতে গেছে, আরশ আজিমে গেছে, 7 আসমান লৌহ কলম সব কিছু পাড়ি দিয়া আল্লাহর দিদারে গেছে। তুমি কি এটা বিশ্বাস করো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর বলতেছে, ও মক্কার লোকেরা, আবু জাহেল, ও মক্কার লোকেরা, কাফেররা, শুনো, আমার বন্ধু মুহাম্মদ যদি বলে থাকে এক রাত্রে সে বাইতুল মুকাদ্দাস গেছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার আরশে আজিমে গেছে, আমার বন্ধু যদি বলে থাকে সত্য বলেছে। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কাছে যখন এই সংবাদ আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর তার এই ঘটনার কথা শুনে বিশ্বনবী তাকে উপাধি দিয়ে দিলেন সিদ্দিক। সুবহানাল্লাহ। আবু বকর এক কথাতে বিশ্বাস করলেন, এই সেই থেকে আবু বকরের নামের সাথে সিদ্দিক, সুবহানাল্লাহ, সত্যবাদীতে উপাধি দিয়ে দিলেন। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বিভিন্ন নাজ নেয়ামত দেখালেন এবং জাহান্নামে কিভাবে শাস্তি দেওয়া হয় সেটাও দেখালেন। বিশ্ব নবীর সেই জামানায় যখন মেরাজের কাহিনী যখন দুনিয়ার মধ্যে আসে, মক্কার কাছে আসে, যখন বর্ণনা করতেছে, যখন এটা বর্ণনা করতেছে, মক্কার লোকেরা নবীকে মিথ্যাবাদী বলতেছে, বিভিন্ন প্রমাণ দেওয়ার কথা বলে। এমনকি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, এর আগে ইসলাম ধর্ম গ্রহণ করে। আবু সুফিয়ান যখন রোমান সম্রাট হেরাক্লার কাছে গেলেন, বাদশাহর কাছে গেলেন, বাদশাহর কাছে গিয়া যখন মক্কার অবস্থা বর্ণনা করতেছেন, বিশ্ব নবীজির নামে বিভিন্ন ধরনের কথা বলতেছেন, এবার যখন নবীকে মিথ্যাবাদী প্রমাণ করতে যাবে, এই সময় আবু সুফিয়ান তিনি নিজে হাদিসটা বর্ণনা করেন। আল্লাহু আকবার। আবু সুফিয়ান নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করার আগে নবীজিকে মিথ্যা প্রমাণ করার জন্য সেই সময় যখন কাফের ছিল, ওই সময় ঘটনা বর্ণনা করতেছেন। ইসলাম গ্রহণ করার পরে হাদিসটা তিনি নিজে বর্ণনা করেন। আল্লাহু আকবার। হাদিসটা তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে। পেয়ারা হাজিরিন, আবু সুফিয়ান বলতেছেন, আমি যখন বাদশাহ হেরাক্লার কাছে যখন নবীজির কথাগুলো উপস্থাপন করলাম, বললাম আপনি তাকে কিভাবে বিশ্বাস করবেন? সে মুহাম্মদ আবদুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে এক রাত্রে নাকি সে 27টা বছর কাটিয়েছে। এক রাত্রিতে সে মক্কা নগরী থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, আসমান 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার দিদারে গেছে। আপনি এই কথাটা শুনলেই তো তাকে মিথ্যাবাদী বলে মনে হবে। কে বলতেছে? কথা কয় না। কে বলতেছে? কথায় মনোযোগ দেন। কে বলতেছে? আবু সুফিয়ান বলতেছে আপনি এই কথাটা শুনলেই তো মনে হবে সে মিথ্যাবাদী। এমনই সময় যখনই আবু সুফিয়ান কথাটা বলে রাখলেন, সাথে সাথে রোমান সম্রাট হেরাক্লার পাশে একজন খ্রিস্টানদের বড় একজন পাদ্রী উপস্থিত ছিলেন, যিনি এক সময় বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন। বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন। বাইতুল মুকাদ্দাসের দরজা আটকানোর দায়িত্ব তার কাছে ছিল। সবাই যখন মসজিদ থেকে বের হয়ে যেত, সব ধর্মের লোকেরা যখন মসজিদ থেকে ইবাদত করে বের হয়ে যেত, রাত্রিবেলায় তিনি দরজাগুলা বন্ধ করতেন। বত্রিক নামক ওই পাত্রী বলতেছে, বাদশা নামদার শুনেন। বলে কি? বলে আবু সুফিয়ানের কথা আপনি বিশ্বাস করবেন না। আল্লাহু আকবার।
কে কয়? খ্রিস্টান। জোরে কর না, কে কয়? খ্রিস্টান বলতেছে আপনি আবু সুফিয়ানের কথা বিশ্বাস করবেন না। তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওই রাতে মেরাজে গেছে, আমি বত্রিক নামক খ্রিস্টান ধর্মযাজক পাদ্রী সাক্ষী। আল্লাহু আকবার। ওই পাদ্রী বলতেছে ওই রাত্রিবেলায় বাইতুল মুকাদ্দাসের সবগুলো গেটের দরজা বন্ধ হয়, একটা দরজা বন্ধ হয় না। ফাদাউতুনান নাজ্জার, আমরা একজন কাঠমিস্ত্রিকে ডাকলাম, কাঠমিস্ত্রিকে ডেকে এনে দেখালাম যে দরজা কেন বন্ধ হয় না। কাঠমিস্ত্রি যতই চেষ্টা করলো দরজা বন্ধ করতে পারে না, দরজা খোলা অবস্থায়। কাঠমিস্ত্রি বলল আজকে এটা আর বন্ধ হবে না, আগামীকালকে দেখা যাবে। সবাই চলে গেল। ওই খ্রিস্টান নামক ধর্মযাজক বত্রিক পাদ্রী বলতেছেন সকালবেলা এসে দেখি দরজাটা আগের মতোই সুন্দরভাবে আছে, দরজাটা আটকানো যায় এবং খোলা যায়। এবং বাহিরে এসে দেখি যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহনটা বেঁধেছিলেন, বোরাক নামক বাহনটা বেঁধেছিলেন, যেই পাথরের মধ্যে বাহনটা বেঁধেছিলেন সেই বোরাকের পায়ের চিহ্ন রয়েছে, সেই পাথরটা ফুটা অবস্থায় রয়েছে। আমার তখন বিশ্বাস করতে দেরি হলো না যে বিশ্বনবীজি এই রাস্তা দিয়ে রাতে মেরাজে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে মেরাজের সাক্ষী একজন খ্রিস্টান দিল। কে দিল? বিশ্বনবীজির মেরাজ সত্য না মিথ্যা? আরো জোরে কোন, সত্য না মিথ্যা? আজকের বিজ্ঞানীদের কত গবেষণা, বিজ্ঞানীরা আস্তে আস্তে গবেষণা করতেছে। আপনারা মিডিয়াতে দেখেছেন, ইত্তেফাক এবং বাংলা ভিশন চ্যানেলের মধ্যে খবরটা প্রচার হয়েছে। মহাকাশের মধ্যে তারা কয়েকজন দলীয় লোকের দলে দলে যেন কে যেন জিকির করতেছে। সুবহানাল্লাহ। এই যে গত এক সপ্তাহের খবর, এই সপ্তাহে এটা ভাইরাল হয়েছে। তারা মহাকাশে গেছে, তারা বলতেছে, তারা তো আমাদের বাংলাদেশি না, আমেরিকান। তারা বলতেছে মহাকাশে যেন কারা যেন জিকির করতেছে, তার মানে ফেরেশতারা জিকির করে। এমনকি খবরটা এইভাবে প্রচার হয়েছে যে মহাকাশে যেন ফেরেশতারা জিকির করে। আল্লাহু আকবার। আস্তে আস্তে সব প্রমাণ হয়ে যাবে আল্লাহর দিন সত্য, এই কোরআন সত্য। এই কোরআনের পথে যারা চলবে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন। মেরাজে গিয়ে আমাদের জন্য হাদিয়া নিয়ে আসলেন 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, প্রথমে 50 ওয়াক্ত দেওয়া হলো। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীজির সামনে বিভিন্নভাবে শাস্তিগুলো দেখানো হলো। নবীজি শুধু জান্নাতেই দেখেন নাই, জাহান্নামে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে নবীজিকে তাও দেখানো হয়েছে। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথে নবীজিকে দৃশ্য দেখানো হলো, কিভাবে কাকে শাস্তি দেওয়া হচ্ছে, কাকে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে, কে কিভাবে জুলুম করতেছে, জুলুমকারীদের শাস্তি দেওয়া হচ্ছে। বর্তমানে এই বাংলাদেশের মধ্যে জুলুম আছে না নাই? আরে পুরা দেশ দূরে থাক, আপনাদের এলাকায় জুলুম আছে না নাই? একজন আরেকজনের জায়গা জমিন দখল করে খায়, আছে না নাই? আমার বুঝে আসে না, কোরআন হাদিসের এত বয়ান শোনার পরেও সপ্তাহে একদিন জুমার নামাজের মধ্যে ওয়াজ হয়, বয়ান হয়। বছরে 52 দিন বয়ান শোনার পরেও এলাকার মধ্যে কত আলোচনা শুনে, বয়ান শুনে, ওয়াজ শুনে, মোবাইলের মধ্যে ওয়াজ শোনার পরেও এই দেশে কিছু নামদারি মুসলমান আছে ওয়াজটা শুধু কানসুক করার জন্য শুনে, আমল করার জন্য শুনে না, আছে না নাই? যদি আমল করার জন্য শুনতো তাহলে আরেকজনের জমিন নিজে আত্মসাৎ করে খেত না। কি বলেন ঠিক কিনা? আত্মসাৎ করে জমিন খেত না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস আসছে, বুখারী শরীফের 2453 নম্বর হাদিস এবং 3195 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যালামা কাইয়াদা শিবরিন মিনাল আরদি তুইকা মিন সাবি আরদিন। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে কারো এক
বিঘত জমি জুলুম করে খাবে। কয় বিঘত? আরো জোরে কর না, কয় বিঘত? যেই ব্যক্তি দুনিয়ার জমিনে কোনো মুসলমান ভাইয়ের অথবা কোনো মানুষের আরেকজন ভাইয়ের, সে হিন্দু হোক সে খ্রিস্টান হোক, আরেকজনের জমিন যদি 1 বিঘত জমিন জুলুম করে খায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তার গলায় ঝুলাইয়া দিবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই হাদিস শোনার পরেও আপনি কিভাবে আরেকজনের জমিনটা খাচ্ছেন? কেন? আপনার কানে কি কথা যায় না? আপনার বিশ্বাস হয় না? আল্লাহ রাসূলের কথা কি বিশ্বাস হয় না? কথা কন, বিশ্বাস হয় না? কার কার বিশ্বাস আছে আল্লাহ রাসূলের কথা সত্য? হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ রাসূলের হাদিস যদি সত্য মনে হয়, তাহলে কিভাবে আরেকজনের জমিনটা দখল করে খান? আজকের পর থেকে আপনি সুন্দরভাবে আরেকজনের জমিন বুঝাইয়া দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যার যার মধ্যে ভেজাল রয়েছে, ভেজাল মুক্ত হয়ে যাবেন। তাহলে কিয়ামতের ময়দানে আপনার আমলনামা আপনার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। দুনিয়াতে যার যত জমিন চুরি করে খেয়েছেন, আত্মসাৎ করে খেয়েছেন, সমস্ত জমিন আপনার কাঁধে ঝুলাইয়া দিবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। وكل إنسان ألزمناه طائره في عنقه। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেকের আমলনামা কাঁধে ঝুলাইয়া দিবে। দুনিয়াতে যে যত চুরি করছে, যত জমিন দখল করে খাইছে, সব জমিন তার কাঁধে ঝুলাইয়া দিবে। এখন মানুষের কানটা কতটুকু? একটা কান কতটুকু? 30 ইঞ্চি নয়, 32 ইঞ্চি। এত বড় জমিন কিভাবে কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে? আল্লাহ রাসূলের কাছে যখন প্রশ্ন আসলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে এত কিছু চুরি করছে, মানুষের গম চুরি করছে, চাউল চুরি করছে, রাস্তার রড চুরি করছে, ইট সিমেন্ট চুরি করছে, মানুষের টাকা পয়সা চুরি করছে, জমিন চুরি কইরা দখল কইরা খাইছে, এগুলা কেমনে কাঁধে নিয়ে উঠবে? আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে এক একজন মানুষের কাঁধ হয়ে যাবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 3000 মাইল। আল্লাহু আকবার। এত বড় কাঁধে 3 মাইল লম্বা উহুদ পাহাড়ের মতো এত লম্বা কাঁধে করে আপনার এই জমিন, দুনিয়াতে যা চুরি করেছেন, যা কিছু চুরি করেছেন, সব কিছু কাঁধে নিয়ে উঠতে হবে। সুতরাং দুনিয়াতে খাওয়ার সময় হিসাব করে খাবেন। ভাইরা আমার, পায়ে ধরে বলি, পরকালে যদি মুক্তি পেতে চান, দুনিয়ার জমিনে আজ থেকে কারো জমিন আত্মসাৎ করে খাবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবার এই সমাজে কিছু লোক আছে, একজন আরেকজনের পিছনে লেগে থাকে, আছে না নাই? এরা আবার নিজেকে ইমানদার দাবি করে, আছে না নাই? অথচ আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা তাবাগাদু। ও সাহাবীরা শুনো, তোমরা একজন আরেকজনের পিছনে লেগে থেকো না, একজন আরেকজনের গোয়েন্দাগিরি করো না। এই সমাজে কিছু লোক আছে, তাদের কাছে বিচার দিলে বিচার জিয়াইয়া রাখে, আছে না নাই? দেখবেন কিছু এই সমাজের মধ্যে কিছু বিচারক আছে, আপনাদের এলাকায় আছে না নাই আমি জানি না, বিচার জিয়াইয়া রাখে। কারণ বিচার যতদিন ততদিন টেবিলের নিচ দিয়ে আসতে থাকবে, আছে না নাই? আসতে এত তাড়াতাড়ি তাড়াহুড়া করো কা, আরো কয়েকদিন যাক, মানে যতদিন যাইবে উভয় পার্টির থেকে টাকা খাইবে, এরকম লোক আছে না নাই? আবার একজনের কথা আরেকজনের কানে লাগাইয়া শত্রুতা বেজায় দেয়, আছে না নাই? এগুলা মারাত্মক গুনাহ। মুখে মুখে ইসলাম দাবি করেন, আসলে আপনার ভিতরে ঈমান নাই, কি নাই? সুতরাং শুনেন, কিয়ামতের ময়দানের শাস্তি থেকে, পরকালের আযাব থেকে যদি আপনি মুক্তি পেতে চান, রাসূলের মেরাজকে যদি বিশ্বাস করে থাকেন, আল্লাহ রাসূল যেভাবে দেখেছেন জুলুমকারীকে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে, যদি এগুলো বিশ্বাস করে থাকেন, পায়ে ধরে বলি, আজ থেকে আমরা আর কারো প্রতি জুলুম করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? যার যার সাথে জায়গা জমিন নিয়ে ঝামেলা, আপনার ঝামেলা মুক্ত হয়ে নেন, আরেকজনের জমিনটা তাকে বুঝাইয়া দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।